হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ টায়ার্ড আজকে। আজকে পড়া থেকে আসলাম, এই জাস্ট রবিবার, তো তোমরা জানো সবাই যে রবিবার করে আমার কলেজ স্ট্রিটে পড়া থাকে। তো এই সবে আসলাম। কালকে একটু শরীরটা খারাপই ছিল, রাতে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে। তো শরীরটা খারাপই ছিল, তো আজকে আমি ভীষণ টায়ার্ড। এখন আমি খাবো, এর মধ্যে নিয়ে নিয়েছি গ্লুকন্ডি। গ্লুকন্ডি দিয়ে যে জল, এইটা খেলে যদি একটু ঠিকঠাক লাগে। ছোট ছোট যে গ্লুকন্ডির 10 টাকার করে পাউচ পাওয়া যায়, ওগুলো না আমি পাইনি আজকে। একটু জল মিক্সড করি, না হলে হচ্ছে না। একটু শান্তি বাবা, এত টায়ার্ড লাগছে কি বলবো, সকাল থেকে কিছু খাইও নি। দাঁড়াও, এই যে বর কালকে মাফিন্স কিনেছিল, আমি অনেকদিন থেকে বলছিলাম যে একটু মাফিন্স খাবো, তো কালকে আমি দুটো খেয়েছিলাম। বর আজকে সকালে দুটো দিয়ে ব্রেকফাস্ট করেছে, আর হচ্ছে আমি এখন দুটো খাবো। খেয়ে রান্না বান্না বলতে ভাত করতে হবে, তরকারি নাকি কার্তিকদার বাড়ি থেকে দেবে। কার্তিকদা হচ্ছে আমার বরের বন্ধু, তো ওখান থেকে দেবে। তো মাফিন্সগুলো খাই। মাফিন্সগুলো খেতে খুব সুন্দর। রৌদ্র থেকে এসে না শুধু মনে হয় যে যদি একটু গরম ভাত আর পাতলা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কেউ করে রাখতো, তাহলে একটু খেয়ে রেস্ট নেওয়া যায়, এরকমই মনে হয়। তো চলো এটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, টিফিন করে নিলাম, নিয়ে এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি একটা গিফট পেয়েছি, জানো তো? এই যে গিফটটা দিয়েছে আমার এক দিদি, আমাদের বাড়ি এসেছিল না, সেই দিদি দিয়েছে। তো চলো দেখা যাক কি আছে এর মধ্যে। মানে কি বলতো, আমার আর তর্স হয়েছে না যে কখন দেখবো গিফটটা। আমার মনে হচ্ছে, আমি জানি না কি আছে, বই মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াও, দুটো বই। মানে কি বলবো, আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, কতদিন যে ঠিকভাবে গল্পের বই পড়া হয় না। তোমাদেরকে কী বলবো, আমি ভীষণ খুশি হয়েছি, জানো তো, ভীষণ খুশি হয়েছি। দিদি থ্যাংক ইউ, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে বলবো যে তোমার পছন্দের গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি ভাবতে পারিনি দুটো বই পাবো। আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, আর এ দুটো সারা জীবন আমার সাথে থাকবে। খুব খুশি হয়েছি গো। থ্যাংক ইউ দিদি। আমি এত খুশি হয়েছি, আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না। আর এত সুন্দর একটা গিফট আমার জন্য চুজ করার জন্য, আমাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু আমি বলবো না, আর কিছু বলতে পারছি না, আমি এতটা খুশি, আর আমার পক্ষে কিছু বলা সম্ভব না। জানো তো, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, পুরো ভীষণ অন্যায় করেছি। দিদি আমাকে আবার মনে করিয়ে দিল যে বুকমার্ক আছে, তো বুকমার্কটা দেখো, নিজে হাতে দিদি আমার জন্য বুকমার্কটা বানিয়েছে। এই দেখো কি যে অসাধারণ কিউট, দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে এইভাবে নিজে হাতে বানিয়ে মনে হয় আমাকে প্রথম কেউ কিছু গিফট করলো, তো আমার কাছে ভীষণ স্পেশাল। বুকমার্কটা দেখো তোমরা, আমি ফার্স্টে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কারণ আমি নিজেও দেখিনি। আর এখানেও লেখা আছে, তোমরা দেখতে হয়তো পাবে না, এখানে লেখা আছে শুভ জন্মদিন সুপ্রভাত, ভালো থেকো দিদি। তো আর কি বলবো, আমার মানে আনন্দের সীমা নেই, আমার ভীষণ ভালো লাগছে, আর কি বলবো। মানে
হয় না কোনো জিনিস, মানে কোনো দিন এক্সপেকটেশান না থাকে না, কিন্তু তার থেকে বেশি যখন কিছু হয়ে যায় তখন তার আনন্দটাই অন্যরকম থাকে। তো এটাই সেটা। কেমন হয়েছে তোমরা জানিও, আশা করি ভালো তো লাগবেই অবশ্যই। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সাথে তো খাওয়া দাওয়ার পরে আর কথা বলা হয়নি, আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো এই কুরিয়ার এসছে, তোমাদের তোর সাথে শেয়ার করব। কুরিয়ার দুটো এসছে, তো একটাই আমার বরের একটা জিনিস আছে আর একটাই আমার জিনিস আছে, দুজনের দুটো কুরিয়ার এসছে। তো চলো তোমাদেরকে ওপেনিং করে দেখাই যে এর মধ্যে কী আছে। এই দেখো, এটা আমার কস্তুরি হলদি, আর এটা এখন কাটছেন, দেখা যাক এর মধ্যে কি আছে। এর মধ্যে তো আছে চার্জার, চার্জার। এই দেখো বন্ধু, একটু হালকা ধরে দেখো। হ্যাঁ খুবই হালকা। চার্জ হবে তো। তো এই ছিল বক্সের মধ্যে, তোমরা তো দেখে নিয়েছো। আর আমার এটা, এই যে কস্তুরি হলদি, এটা আমি আজকে ইউজ করব, করে তোমাদের সাথে শেয়ার করব। আমার মানে নতুন কোনো জিনিস যদি কোনো মাখার প্রোডাক্ট বা খাওয়ার প্রোডাক্ট হয়, সাথে সাথেই আমাকে টেস্ট করে বা অ্যাপ্লাই করে দেখতে হবে। তো এটাও আমি রাতে অ্যাপ্লাই করব, করে তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসটা কেমন হচ্ছে, কেমন কি ইমপ্রুভমেন্ট, কি কিছু দেখতে পেলাম কি না। এই দেখো, এর মধ্যে আমার কাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এলেসিয়াসের মুলতানি মাটি আর কস্তুরি হলদি। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে মুলতানি মিট্টি। আর এই যে আজকে এটা নিয়ে এসেছি, তোমাদের দেখালাম মুলতানি মিট্টি আর কস্তুরি হলদি দিয়ে। এই যে একটা ফেস প্যাক রেডি করছি, যেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে যে কতটা কতটা পরিমাণে নিয়েছি, তার জন্য কিন্তু শর্টসটা দেখতে হবে গিয়ে। এটা এখন অ্যাপ্লাই করব সিম্পল জল দিয়ে, মুলতানি মাটি আর এই কস্তুরি হলদি দিয়ে, এই যে সিম্পল জল দিয়েই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব আর 20 মিনিট রাখবো। তো চলো ফেস প্যাকটা রেডি করে মেখে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো প্যাকটা ইউজ করে চলে এসেছি, 20 মিনিটের মতো রাখবো, শুকনো করব সুন্দর করে। তোমরা যেন আমাকে দেখে আবার ভয় পেয়ে যেও না, এরকম অদ্ভুতভাবে আমি মেখেছি। চোখের ওপরেগুলো দিয়েছি কারণ আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সেই কারণে। তো নিজেকে যখন একটু কেয়ার করি না, প্যাম্পারিং করি, তখন এত ভালো লাগে, মনে হয় যে পৃথিবীতে আমার মতো সুখী কেউ নেই। আর যখন নিজেকে এলোমেলো করে রাখি, নিজে মানে
পড়ে থাকি ল্যাদ খেয়ে, তখন মনে হয় আমার থেকে দুঃখী কেউ নেই। তো সেই কারণে বলবো প্রচুর প্রচুর নিজেকে কেয়ার করো, নিজেকে ইমপ্রুভমেন্ট করো, নিজেকে সুন্দর করে তোলো, তাহলে দেখবে তোমার মনও ভালো থাকবে। আর যত বাধা আসুক একদম ডিসকাও করে একদম দূরে সরিয়ে দিতে পারবে, বুঝেছো? একদম কিন্তু তোমরা দুর্বল হয়ে পড়বে না, যাদের যা প্রবলেম আছে সব নিজেরাই কিন্তু সরিয়ে ফেলতে পারবে, শুধু একটু সেলফ কনফিডেন্সের দরকার। চলো একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা জেল্লা দিচ্ছে আমার ত্বক। এই দেখো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে ধুয়ে চলে এসেছি, আর দেখো কতটা ফ্রেশ লাগছে আমাকে। তো তোমরাও অ্যাপ্লাই করো। তো এখন আমি দুপুরের খাবার বলছি, সরি, এখন হচ্ছে রাতের একটা আমাদের খাবার অর্ডার করেছি, রাতের খাবার নিতে যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। এই যে আমার কাছে খাবারের প্যাকেট একদম হাতে চলে এসছে, চলো ঝটপট গিয়ে ঘরে গিয়ে খুলে নিই। আর এসে গেছে মোমো, আমার ফেভারিট বলতে পারো। মোমো খেতে এত ভালোবাসি, তোমাদেরকে কি বলবো। বরকে অনেক দিন থেকে বলছিলাম যে আমাকে মোমো কিনে দাও, তো সেই কারণে বর আমাকে মোমো কিনে দিল আজকে। আর চলো আজকে ডিনারটা করব মোমো দিয়ে। আর 6 পিস করে, বরের 6 পিস, আমার 6 পিস। তো চলো এইবার এটা দিয়ে কী যে ভালো লাগছে। অনেক দিন পরে মোমো খাচ্ছি, বিশ্বাস করো, অনেক দিন পরে। আমার মোমো খেতে ভীষণ পছন্দ, সব থেকে খাবারের মধ্যে ফেভারিট বলতে পারো মোমো, তারপরে চাউমিন, আর তারপরে বিরিয়ানি। না, বিরিয়ানিরও আগে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, মানে ওটার থেকে আমি ওটা বেশি পছন্দ করি। যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট।